হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2021 সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 48 আজ আমরা দেখে নেব, যা 8ই ডিসেম্বর 2021-এর শিফট 3-তে এসেছিল। চলো শুরু করা যাক। বিশ্ব শান্তি স্তূপের 50তম বার্ষিকী 2019 সালে উদযাপিত হয়েছিল। এটি কোথায় অবস্থিত? সাঁচি, রাজগীর, অমরাবতী না সারনাথ? বিশ্ব শান্তি স্তূপ এটি রাজগীরে অবস্থিত। অপশন বি। ভারতের রাজগীরে বিশ্ব শান্তি স্তূপ 1969 সালে জাপান সরকারের সহায়তায় জাপান সরকার ও বৌদ্ধ সম্প্রদায় দ্বারা নির্মিত হয়েছিল। পরের প্রশ্ন, লাইভ মন্ত্রাস এটি কার দ্বারা লিখিত একটি বই? সুভাষচন্দ্র, সুব্রত রায় সাহারা, নরেশ গোয়েল না রামালিঙ্গ রাজু? লাইভ মন্ত্রাস এই বইটি লিখেছেন সুব্রত রায় সাহারা। অপশন বি। তিহার জেলে থাকাকালীন তিনি এই বইটি লিখেছিলেন। তিনি 75 বছর বয়সে 2023 সালের নভেম্বরের 14-তে মারা যান। পরের প্রশ্ন, থেইয়াম হলো একটি বিখ্যাত আনুষ্ঠানিক শিল্প ফর্ম যা কোন রাজ্যে উদ্ভূত হয়েছিল? কেরালা, উত্তরাখণ্ড, মণিপুর না ঝাড়খণ্ড? থেইয়াম উৎসব এটি হলো কেরালার একটি নৃত্যশিল্প। অপশন এ হবে এখানে সঠিক। পরের প্রশ্ন, নিচের কোনটি স্পিতি উপত্যকার চরম দক্ষিণ পূর্ব প্রান্তকে কিন্নরের হাগর্ক উপত্যকার শৈলখার এবং ছাগর সাথে সংযুক্ত করেছে? লেপচালা, সিরমালা, চাঁকচাঁদালা না কুলিলা? স্পিতি উপত্যকার দক্ষিণ পূর্ব প্রান্তকে কিন্নরের হারগক উপত্যকার সঙ্গে সংযুক্ত করেছে লেপচালা পাস। অপশন এ। পরের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কোন তারিখে সংগঠিত হয়েছিল? 1782-এর 8ই এপ্রিল, 1796-এর 31শে আগস্ট, 1773-এর 26শে নভেম্বর আর 1761-র 14ই জানুয়ারি? পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 14ই জানুয়ারি 1761-তে। অপশন ডি। 1761 সালের 14ই জানুয়ারি মারাঠা সাম্রাজ্যের এবং আফগানিস্তানের দুররানি সাম্রাজ্যের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। এর আগে তোমাদের 44 নম্বর ক্লাসের কোয়েশ্চেন নাম্বার 20-তে একটা অনিচ্ছাকৃত ভুল দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছিল পানিপথের যুদ্ধ হয়েছিল 1191। ওটা ভুল আছে, হবে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191, যা হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। সেখানে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিল এবং ঠিক তার পরের বছর 1192 হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, কিন্তু সেখানে মোহাম্মদ ঘুরি জিতে যায়। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, যেখানে বাবর জয়ী হয়ে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। 1556 হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ হিমু বিক্রমাদিত্য এবং আকবরের মধ্যে, সেখানে আকবর জয়ী হয়। আর 1761-তে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। পরের প্রশ্ন, কিউকারবিতা কার গণের নাম? গণ অর্থাৎ জেনাস। বেগুন, টমেটো, আলু না কুমড়া? কিউকারবিতা হলো কুমড়োর গণের নাম। অপশন ডি। আর কুমড়োর বিজ্ঞানসম্মত নাম হলো কিউকারবেথেসি। বেগুন, টমেটো, আলু এই তিনটেরই গণের নাম হলো সোলোনাম। বেগুনের বিজ্ঞানসম্মত নাম সোলোনাম মেলোজেনা, টমেটোর বিজ্ঞানসম্মত নাম সোলোনাম লাইকোপার্সিকাম, আলুর বিজ্ঞানসম্মত নাম সোলোনাম টিউবারসাম। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের 280 ধারা অনুসারে 27শে নভেম্বর 2017-তে কততম অর্থ কমিশন গঠিত হয়েছিল? 16তম, 14তম, 15তম না 12তম? অর্থ কমিশন গঠন করে প্রেসিডেন্ট আর্টিকেল 280 অনুসারে। 2017-তে 15তম অর্থ কমিশন গঠিত হয়েছিল। অপশন সি। তার চেয়ারম্যান ছিলেন এন.কে. সিং। কিছুদিন আগে 2023-এ 16তম অর্থ কমিশন গঠিত হয়েছে, যার চেয়ারম্যান আছেন অরবিন্দ পানাগারিয়া। তিনি পূর্বে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ছিলেন। পরের প্রশ্ন, নিচের কোন প্রাণীটি জাবর কাটে না? হরিণ, গরু, শূকর না মহিষ? শূকর জাবর কাটে না। অপশন সি হবে সঠিক। পরের প্রশ্ন, নিচের কোন ফসল উৎপাদনের জন্য হেক্টর প্রতি সর্বোচ্চ জলের প্রয়োজন হয়? আলু, আখ, তুলা না সূর্যমুখী? হেক্টর প্রতি সর্বোচ্চ জল প্রয়োজন হয় আখ চাষে। অপশন বি হবে সঠিক। পরের প্রশ্ন, 2020 সালের পঞ্চায়েত পুরস্কারের অধীনে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি বিভাগ 1-এ প্রথম পুরস্কার জিতেছে? কর্ণাটক, রাজস্থান, হিমাচল প্রদেশ না মহারাষ্ট্র? 2020-র পঞ্চায়েত পুরস্কারে ক্যাটেগরি 1-এ ফার্স্ট প্রাইজ পেয়েছিল হিমাচল প্রদেশ। অপশন সি।
পরের প্রশ্ন, গ্রীষ্মকালীন অলিম্পিক 2020 কোথায় 2021 সালের আগস্টে অনুষ্ঠিত হয়েছিল? টোকিও, বেজিং, প্যারিস না লস অ্যাঞ্জেলস? 2020 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক হওয়ার কথা থাকলেও কোভিডের জন্য 1 বছর পিছিয়ে 2021 সালে অনুষ্ঠিত হয় এবং তা হয়েছিল জাপানের রাজধানী টোকিওতে। অপশন এ। ভারত সেখানে 7টি পদক জিতেছিল, তার মধ্যে সোনা ছিল 1টি, এটা পেয়েছিলেন নীরজ চোপড়া, সিলভার ছিল 2টি এবং ব্রোঞ্জ ছিল 4টি। 2024 সালের অলিম্পিক হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে, 2028 সালের অলিম্পিক হবে ইউএসের লস অ্যাঞ্জেলসে, 2032 সালের অলিম্পিক হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। পরের প্রশ্ন, মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য জৈব পদার্থের একটি স্তর দিয়ে খালি মাটি ঢেকে দেওয়ার প্রক্রিয়াটি কি বলা হয়? ফার্টিলাইজিং, কম্পোস্টিং, মালচিং না ম্যানিউরিং? মাটির আর্দ্রতা ধরে রাখতে জৈব পদার্থের একটি স্তর দিয়ে খালি মাটি ঢেকে দেওয়ার পদ্ধতিকে বলা হয় মালচিং। অপশন সি। পরের প্রশ্ন, 1757 সালে পলাশির যুদ্ধে কে জয়ী হন? মারাঠারা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বাংলার নবাব না আওয়াধের নবাব? 1757 সালে পলাশির যুদ্ধে জয়ী হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়েছিল। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে দিল্লিতে লালকেল্লা নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন? আওরঙ্গজেব, আকবর, জাহাঙ্গীর না শাহজাহান? দিল্লিতে লালকেল্লা নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন শাহজাহান। অপশন ডি। শাহজাহানের পূর্বে মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল আগ্রা। সম্রাট শাহজাহান 1639 সালে লালকেল্লা নির্মাণের দায়িত্ব দেন, কারণ তিনি আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরের প্রশ্ন, নিয়মের একটি সিস্টেম যা কার্যকর হয় যখন একটি সামরিক কর্তৃপক্ষ ন্যায় বিচারের স্বাভাবিক প্রশাসনের নিয়ন্ত্রণ নেয় তাকে কি বলা হয়? সামরিক আইন, অভ্যুত্থান, একনায়কতন্ত্র না রাজতন্ত্র? যখন সামরিক কর্তৃপক্ষ দেশের প্রশাসনের নিয়ন্ত্রণ নেয় তাকে বলা হয় সামরিক আইন বা মার্শাল ল। অপশন এ। পরের প্রশ্ন, ড্যাশ হল সত্যপথ শিল্পের একটি শৈলী যাতে নাগাড়া এবং দ্রাবিড় উভয় শৈলী অন্তর্ভুক্ত? তোরান, সংহিতা, ওয়েসার না প্রশস্তি? নাগারা শিল্প দেখতে পাওয়া যায় উত্তর ভারতে। উত্তর ভারতের যত মন্দির রয়েছে সব নাগারা স্টাইলে তৈরি। অযোধ্যায় এখন রাম মন্দির তৈরি হচ্ছে, তার স্টাইলও নাগারা শৈলীতে তৈরি। আর দ্রাবিড় শৈলী দেখতে পাওয়া যায় ভারতবর্ষের দক্ষিণের রাজ্যগুলোতে। এখানে জানতে চেয়েছি কোন শৈলীতে নাগাড়া ও দ্রাবিড় উভয় শৈলী অন্তর্ভুক্ত রয়েছে, তা হবে ওয়েসার শিল্প। অপশন সি। পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল প্রতীকের মধ্যে কি রয়েছে? গোলাপ গাছ, তাল গাছ, বটবৃক্ষ না পিপল গাছ? রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার অফিসিয়াল লোগোতে রয়েছে একটি বাঘের চিহ্ন এবং একটি পাম ট্রি অর্থাৎ তাল গাছের চিহ্ন। অপশন বি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল লোগো হলো একটি বাঘ এবং একটি তাল গাছ। বাঘ শক্তি, গতিশীলতা এবং সতর্কতার প্রতিনিধিত্ব করে এবং তাল গাছ প্রচুর পরিমাণের প্রতীক। একসাথে এই উপাদানগুলি ভারতীয় অর্থনীতির শক্তি এবং স্থিতিস্থাপকতার প্রতিনিধিত্ব করে। পরের প্রশ্ন, বৌদ্ধ উৎসব সংক্রন প্রধানত নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, তামিলনাড়ু না হিমাচল প্রদেশ? সংক্রন উৎসব পালিত হয় অরুণাচল প্রদেশে। এটি মূলত বৌদ্ধদের নতুন বর্ষের সূচনা। এটা সাধারণত হয়ে থাকে মিড এপ্রিলে। পরের প্রশ্ন, হপম্যান বিশ্বকাপ 2019 নিচের কোন দেশ জিতেছিল? সুইজারল্যান্ড, ইউএসএ, জার্মানি না অস্ট্রেলিয়া? হপম্যান কাপ এটি হপম্যান বিশ্বকাপ এটি টেনিসের সাথে যুক্ত। 2019 সালে জয়ী হয়েছিল সুইজারল্যান্ড। অপশন এ। আর 2023 সালে হপম্যান বিশ্বকাপ জিতেছে ক্রোয়েশিয়া। তারা ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়েছে। পরের প্রশ্ন, জাতিসংঘ প্রতি বছর কোন দিনকে বিশ্ব টয়লেট দিবস হিসেবে চিহ্নিত করে? 17ই সেপ্টেম্বর, 19শে নভেম্বর, 16ই এপ্রিল, 14ই জানুয়ারি? জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস প্রতি বছর 19শে নভেম্বরকে বিশ্ব টয়লেট দিবস হিসেবে পালন করে। 2023 সালের বিশ্ব টয়লেট দিবসের থিম ছিল অ্যাক্সেলারেটিং চেঞ্জ। পরের প্রশ্ন, নিচের কোনটিকে বিন্দু হিসেবে সংজ্ঞায়িত করা হয় যেখানে পণ্যের সরবরাহ চাহিদার সমান? বাজার ভারসাম্য, চাহিদা বক্ররেখা, সরবরাহ বক্ররেখা না ডিমান্ড রিকোয়েস্ট? যখন পণ্যের সরবরাহ চাহিদার সমান হয় তখন বাজারে ভারসাম্য বজায় থাকে, তাহলে এটাকে বলা হয় বাজার ভারসাম্য। অপশন এ, ইকুইলিব্রিয়াম অফ মার্কেট। পরের প্রশ্ন,
12তম ব্রিক্স ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা শীর্ষ সম্মেলন কার্যত কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল? 12তম ব্রিক্স সম্মেলন হওয়ার কথা ছিল ভারতে, কিন্তু কোভিডের জন্য সেই বছর ব্রিক্স সম্মেলন অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে সভাপতিত্ব করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2023 সালে যে ব্রিক্স সম্মেলন হয়ে গেল তা হয়েছিল সাউথ আফ্রিকাতে। ব্রিক্সের গঠন হয়েছিল 2009 সালে। এর হেডকোয়ার্টার অবস্থিত চীনের সাংহাইয়ে। 2024 সাল থেকে ব্রিক্সের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 10। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের নিচের কোন ধারাটি রাষ্ট্রকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য নির্দেশ দেয়? ধারা 48, ধারা 40, ধারা 50 না ধারা 51? রাষ্ট্রকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য নির্দেশ দেয় ধারা 51, অপশন ডি। পরের প্রশ্ন, 1982 সালে অনুষ্ঠিত এশিয়ান গেমসে নিচের কোনটি ম্যাসকট হিসেবে ব্যবহৃত হয়েছিল? 1982 সালের এশিয়ান গেমস হয়েছিল ভারতে। এই নিয়ে ভারতে দুবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়। প্রথম এশিয়ান গেমস হয়েছিল 1951 সালে, তাও হয়েছিল দিল্লিতে। 1982 সালের এশিয়ান গেমসে ম্যাসকট ছিল আপু আ ইয়ং এলিফ্যান্ট, অপশন বি। 2022 সালের এশিয়ান গেমস হয়েছিল চীনের হ্যাংজাউতে। সেখানে তিনটি ম্যাসকট ছিল, চেন চেন, কং কং, লিয়ান লিয়ান। 2026 সালের এশিয়ান গেমস হবে জাপানের শহর নাগোয়াতে। 2022 সালের এশিয়ান গেমসে ভারত মোট 107টি পদক পায়, যার মধ্যে সোনা ছিল 28টি, রূপা ছিল 38টি এবং ব্রোঞ্জ ছিল 41টি। ওপেনিং সেরিমনিতে ভারতের হয়ে পতাকাবাহী ছিলেন হরমনপ্রীত সিং এবং লভলিনা বরগোহেন এবং সমাপনী অনুষ্ঠানে পতাকাবাহী ছিলেন পি.আর. শ্রীজেশ। পরের প্রশ্ন, 2020 সালের নভেম্বরে মেঘালয়ের পরিবহন সেক্টরে উন্নতি ও আধুনিকীকরণের জন্য ভারত সরকার নিম্নলিখিত কোন ব্যাংকের সঙ্গে $120 মিলিয়ন একটি প্রকল্পে স্বাক্ষর করেছিল? ওয়ার্ল্ড ব্যাংক, এনডিবি, এআইআইবি না আইএমএফ? মেঘালয়ের পরিবহন সেক্টরে উন্নতি ও আধুনিকীকরণের জন্য ভারত সরকার ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে একটি প্রকল্পে স্বাক্ষর করেছিল, অপশন এ। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।